হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদের কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নেওয়া যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে। রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে। মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম সক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম কইলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে হই পাশ উমুকরাউ কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কি পাকাইছে আল্লাহ? জান্নাতে ষাট জব করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাট ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করত? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরকমই তো ছিল। কি সত্য তো? এরকমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া ও পানি বেরিয়ে চলে উঠবে জান্নাতের দিকে, উঠতে দেরি নূর হুমিয়া সাহাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে, আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো, কোনো কিছুই না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো
হলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায়, আমার জাতি জানে না কে ডাকে, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 না, নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইল, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে এসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস নাও উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না। না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য ডাক। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে, কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় 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 চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না, মা তাশতাহি, মনে যা চাচ্ছে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটকুন পাঠাবে, উপটকুন।
একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটোকন নিয়া আর বলবে এটা ফজরের উপটোকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না? চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে? ঠোঁটের থেকে চান? চান পাক্কা? তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, দুই তিনটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কেন ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এখানে কেউ প্রশ্ন উঠায় দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, আসে না? আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন, তো আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মেনা নিব। আতিউর রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহর রাসূলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে। ওই মাসেই আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রাসূলের গোলাম হয়ে যাও, আল্লাহর রাসূলকে মেনে নাও, আল্লাহর রাসূলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইল রসুলের স্টাইলে চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই, জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হবে, রসুলের গোলাম হয়ে যাও। আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রসুলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুটা ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব। কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে,
1400 বৎসর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না, 1445, 1400। আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে 1435 বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রসুলের করে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই, কার থেকে আদর্শ শিখবো? তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরি মিনকুম, আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায় না। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে না, সবাই শোয়া গেছে। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর আল্লাহ রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না। এতটুকু ভালোবাসতেন। আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন। হ্যাঁ, কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়ব না? পাক্কা ওয়াদা, 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে দিছেন, জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। শুধু নবীজির কারণে দিছেন, চোখের পানির কারণে দিছেন। হায় হায় ওই নবী, সময় নেই আমার কাছে, নাইলে যদি অনুমান হতো শানে রাসালাত বা সিরাতুন নবী, তাহলে শোনাইতাম। ওই নবী যে আরো সে যে আমাদেরকে ভুলে নাই। যুবক, আজকে তুমি ভুলে গেছো ওই নবীকে যে আরো সে যে ভুলে নাই। মুসা আলাইহিস সালাম তো আরো সে দূরের কথা, জমিনে আল্লাহ তাজাল্লি দিয়েছেন। 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। আমাদের নবী আরশে গেছেন, আল্লাহর পাশে বসছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে যে উম্মত বলেন না, উম্মত আত্তাহিয়াতের ভিতরে আছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আমরা পড়ি, এটা নবীজি উম্মতকে স্মরণ করে বলছে যে আমাকে সালাম তো দিলেন, আমার উম্মতকে কেন ভুলে গেলেন? আমার উম্মত বলি তো বলি কি কইরা? আমার তাখাইয়ুল এটা ধারণা যে আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানে উম্মত। তো বলছে এইখানে উম্মত না আসলে আর আসবে কোথায়? এই টেবিলে উম্মত না উঠলে আর উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব আর কখন? এই সুযোগ পাবো তো পাবো আর কখন? কাউকে চাই নাই, উম্মত চাই, উম্মত। তা আল্লাহ বলে দিয়েছেন লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি আপনাকে লজ্জিত করব না। এই জন্যই পাওয়া যায় 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল। কিয়ামতের মাঠে উঠবে, কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা, মা বাবা তো দূরের কথা, কাউকে চাবে না, শুধু চাবে নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে, উঠাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? তোমাকে দেখা যায়, উম্মত তো দেখা যায় না, উম্মত কোথায়? তো বলবে উম্মত এখনো উঠেই নাই। মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত এখনো উঠে নাই। কোত্থেকে কই দেখবেন? বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই, আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আওয়াসালা শফির জাহান্নাম, আমার চোখ ফাঁকি দিয়া কি উম্মত জাহান্নাম সিরাতের কিনারে চলে গেছে? বলবে উম্মত উঠেই নাই।
কিয়ামতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আর আল্লাহ বলতে থাকবে সালতোতা শাফি তুসাফা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা। যদি জান্নাত চাই, এই উম্মত এত ছোট জান্নাত পাবে না। সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হাদিসে লেখা আছে, কবিরার নাম লেখা আছে, আল্লাহ রসুল লেখা দিয়া গেছে। বাংলাদেশিরা পাবে না, আমরা বড় বড় পাবো, 10 গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ। যুবক দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে, ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ দাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা। ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম, ওয়াদা করছিলাম, তওবা করছিলাম, চোখের পানি ঝরাইছিলাম, ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে। আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে। চাইতো জান্নাত, যাবো তো ইনশাআল্লাহ পাক্কা। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, একজনে একটা প্রশ্ন দিছে, ওইটা আবার কখনো আসলে জবাব দিব না। এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার, আর বেশি কি ওদের জান্নাত সহজ? মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। একজনে মা বোনরা এসব হুজুরে প্রশ্ন করছে, হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বললো আল্লাহ, কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বললো না, এটা আল্লাহ কি করলেন? তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন, ছেলে কয়জন? আমার 4 ছেলে। কি? ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন, ঠিক না? এটা ছিল কি দুঃখ, স্বামীকে এত মানতে হবে কেন, এত জমা খরচ দিতে হবে কেন, ওনার দুঃখ। তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না। হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন? 4 ছেলে। শোনেন, আপনাকে তো একজনকে মানতে বলছে, আর 4 ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত। যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে, রাজি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না। তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল? হ্যাঁ, এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে, আমরা কি পাবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাম বললাম না, আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে, কোনো মার্কা প্রশ্ন আর কি। নাম তো লইলাম না, জান্নাতের রানী বানায় দিবে, রানী। ফুলদের চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে। কত? 1 লক্ষ গুণ রূপ বেশি দিবে, ফুলদের চেয়ে রানী বানায় দিবে। পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মা বোনদের জন্মগত 2টা জিনিস আছে ভিতরে। একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে, আর ঘরটা সাজাইতে ভালোবাসে। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না, মাটির ছিল, ঠিক না? নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল, এটাকে কি বলে, পিঠাটা একটু উঁচা ছিল, ঠিক না? পিরা, পিরা, ঠিক না? সপ্তাহে 2 বারও এটাকে কি করতো, লেপতো, আবার এটার ভিতরে আঁকতো, ঠিক না? মহিলাদের এই 2টা জন্মগত স্বভাব আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘর সাজাইতে। আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে, বলবে বান্দি জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখে দিছে আমাদের জন্য। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। খালাকা আদম বিয়াদি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দিয়া বানাইছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন। খালাকাল কলম বিয়াদি, কলম নিজের হাত দিয়া বানাইছেন। আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। খালাকা জান্নাত আদম বিয়াদি, আদম জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছেন। মা বোনদের জান্নাত তো পায়ের কাছে। আল্লাহ রসুল তো বলে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা, আরে ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন, নাইলে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কইরা? নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এখন বাকি রইল সাল্লাত খামসাহা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা,
জায়েজ কামের ভিতরে স্বামীর অনুগত্য হইল আর শরীয়ত মোতাবেক পর্দা করলো, আল্লাহ রসুল বলে ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা হতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। একজন পুরুষ, জানেন কে? পুরুষ জগতে একজন, আর মহিলা জগতে আমাদের দেশের গরিব থেকে গরিব। হায় 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 হায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে চাই, তার জন্য জান্নাতের 8 দরজা খোলা আছে। যদি খোলা না থাকতো তাহলে রসুল কেন বলতো ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায়। আমি তো মা বোনদেরকে বলবো 2টা কাজ করার জন্য। যদি আমার মা বোনরা ঘরের ভিতরে 2টা জিনিসকে আনতে পারে, 2টা কাজ যদি করতে পারে, বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে। আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা বাঁধিয়েছে, মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয়, বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয়, বড় বড় চোখ। যদি 2টা কাজ করতে পারে আমাদের মা বোনরা, আমার ঘরটাকে যদি 2টা জিনিস দিয়া সাজাইতে পারে, একটা হলো ঘরটাকে শুকুর দিয়া, আর একটা হলো সবর দিয়া, 2টা জিনিস দিয়া যদি সাজাইতে পারে, আর ঘরটার থেকে যদি 2টা জিনিস বাহির করতে পারে, একটা হলো চাহিদা আর অভিযোগ, তাহলে আমাদের ঘর